ফুটন্ত গরম তেলে এভাবে কখনো পয়সা রেখেছেন? ফুটন্ত গরম তেলে এভাবে কয়েন দিয়েই দেখুন চমকে যাবেন। আপনার সংসার খরচ বাঁচাতে দ্রুত এই কাজটি করুন। আপনারা কি কখনো কাচের জারের মুখে এভাবে আঘাত করে দেখেছেন? কি হতে পারে? কাচের জারের এই মুখে আঘাত করেই দেখুন আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। সেই সাথে জেনে নিন মোজার ভিতরে ডিম দিলে কি হয়। মোজার ভিতরে ডিম দিলে আপনার ডিমের পুষ্টি পূর্ণ মাত্রায় পেয়ে যাবেন। এই ডিম খেতে পারলে অনেক ভিটামিন আছে। সেই সাথে জেনে নিন জার্নি পথে বমি হবে না কি খেলে। আপনি হাজার হাজার মাইল জার্নি করলেও বমি হবে না, মাথা ব্যথা করবে না, শরীর খারাপ করবে না। এমন একটু টিপস নিয়ে হাজির হয়ে গেছি, চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমরা যখন রান্না বসাই দেখা যায় প্রেশার কুকারটা মাঝে মাঝে ব্লাস্ট হয়ে যায়। অর্থাৎ প্রেশার কুকারে যে এখানে সেফটি বাল্বটা থাকে সেই সেফটি বাল্বটা দেখা যায় ব্লাস্ট হয়, যার কারণে প্রেশার কুকারের এই জায়গাটা ছিদ্র হয়ে যায়। আর তখন কিন্তু আমরা রান্নাবান্না বন্ধ করে বসে থাকি। কিন্তু তা করলে তো চলবে না, এটা আমাদের চেঞ্জ করার জন্য আবার বাজারে যেতে হবে, অনেক ঝামেলা। তো সময় করে বাজারে গিয়ে এটা চেঞ্জ করাই যাবে, কিন্তু তৎক্ষণিক আপনি রান্না শেষ করবেন কিভাবে বা এটা চালাবেন কিভাবে? আমি এখানে নিয়েছি একটু আটার ডো। আমরা রুটি খাওয়ার জন্য যে আটাটা ব্যবহার করি সেই আটা একটু শক্ত করে এভাবে ডো তৈরি করে নেবেন এবং এটাই সেফটি বাল্বটা দিয়ে ঢেকে দিবেন। আর বেশ মোটা করে দিয়ে পুরো সেফটি বাল্বটা এভাবে ঢেকে দিতে হবে। তারপরে আপনারা নিশ্চিন্তে রান্না করবেন, কোনো প্রকার নষ্টও হবে না। এটা দিয়ে আপনি সারা জীবনও চালাতে পারবেন। তবে সময় করে চেঞ্জ করে নেওয়াই ভালো। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন দেখা যায় দূর দূরান্তে জার্নি করি তখন বমি বমি ভাব হয়, অনেকের বমি হয়েও যায়, মাথা ব্যথা করে, ক্লান্তি হয়। তো এরকম পরিস্থিতিতে আপনারা কি করলে সব থেকে ভালো ফিল করবেন এবং বমি হবে না? এখানে নিয়েছি আমি এক স্লাইস লেবু। এবার লেবুর রসটা পুরোটাই আমি চিপে নিচ্ছি একটি বাটিতে। তো দেখুন এক স্লাইস লেবু যতটুকু হয় ততটুকুই নিতে হবে। তো আমি লেবুর রসটা পুরোটাই নিয়ে নিলাম। এর ভিতরে এবারে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ভাজা জিরার গুঁড়ো। এখানে আমি হাফ চামচেরও কম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। এবারে এই ৩ টা উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা যখন জার্নি করবেন তার আধা ঘন্টা থেকে ১ ঘন্টা আগে খেয়ে নিবেন। দেখবেন জার্নি পথে কোনো রকম বমি বমি ভাব হবে না, বমি হবে না, মাথা ব্যথা করবে না এবং দূর দূরান্তে জার্নি করলেও কোনো রকম ক্লান্তি অনুভব হবে না। এটা এতটাই কার্যকারী, আপনাদের কোনো রকম ওষুধ খাওয়া লাগবে না। শুধুমাত্র এটিতেই কিন্তু কাজ হয়ে যাবে। অনেকেই দেখা যায় জার্নি করতেই পারেন না, তাদের জন্য ঘরোয়া এই টোটকাটি অবশ্যই ট্রাই করবেন। এটা অনেক উপকারী। ট্রাই করলে বুঝতে পারবেন কতটা উপকারী। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা কিচেন যেই সিঙ্কটা আছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু আমরা অনেকেই জানি না যে সিঙ্কটা থাকে, সিঙ্কটার আশেপাশে যে জয়েন্টটা থাকে, জয়েন্ট লাইনে দেখা যায় পুটিং দেওয়া থাকে, পুটিংটা কিন্তু মাঝে মাঝে উঠে যায় বা দীর্ঘদিন হলে এটা উঠে যায়। তো উঠে গেলেই জায়গাটা ফাঁকা হয়ে যায়। এর ভিতরে কিন্তু খাবারের টুকরো ঢুকে, পানি ঢুকে বা খাবারের অনেক ময়লা ঢুকে পচে এই জায়গাটায় দুর্গন্ধ সৃষ্টি হয় এবং ব্যাকটেরিয়াও জন্ম নেয়। এ থেকে কিন্তু আমাদের শরীরে নানা রকম অসুখ-বিসুখ বাসা বাঁধতে পারে। তাই এই জায়গাগুলো একটি পুরনো টুথব্রাশ দিয়ে এভাবে মাঝে মাঝে পরিষ্কার করবেন। দেখবেন অনেক ময়লা বের হবে, খাবারের টুকরো বের হবে এবং এটা থেকে কিন্তু দুর্গন্ধও ছড়ায়। তো দেখুন আমি চারপাশে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কিচেন সিঙ্কের চারপাশেই কিন্তু এরকম ফাঁকা জায়গা থাকে। আপনারা অবশ্যই খেয়াল করবেন। যাদের কিচেন সিঙ্কটা বেশ পুরনো হয়ে গেছে, আশেপাশের পুটিংটা উঠে গেছে, তারা অবশ্যই এই কাজটা করবেন। সপ্তাহে অন্তত ২ দিন তো করবেনই। তাহলে দেখবেন এখানকার ময়লাগুলো সব বের হয়ে আসবে। কোনো রকম দুর্গন্ধ সৃষ্টি হবে না, ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমরা জানি না আমাদের শরীরে কখন কোন রোগ বাসা বাঁধে এবং কিভাবে তা আসে। তাই আমাদের এভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। দেখুন আমি এভাবে ক্লিন করে নিয়েছি। আপনারাও ট্রাই করবেন। এবারে চলে এসেছি পরবর্তী টিপসে। মাঝে মাঝে দেখা যায় আমাদের বাসায় যে কাঁচের জারগুলো থাকে, জ্যাম জেলি থাকে, মধু থাকে, সেগুলো দেখা যায় মুখটা এত শক্তভাবে আটকে যায় এটা খোলাই যায় না। তো আপনি এটা কিভাবে খুলবেন শিখে রাখুন। আর জোরে টান দিয়ে খুলতে গেলে দেখা যায় জারটাই ফেটে যেতে পারে। তো আপনারা এটা খোলার জন্য খুব সহজ একটি পদ্ধতি অবলম্বন করবেন। এখানে নিয়েছি আমি ১ টি চামচ। একটি ছোট সাইজের চামচ নিয়ে এই যে জারটা দেখতে পাচ্ছেন, জারের চারপাশে আমি আস্তে আস্তে আঘাত করব। খুব জোরে কিন্তু আঘাত করা যাবে না। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে আঘাত করবেন। আর এভাবে আঘাত করলেই দেখবেন মুখটা ইজিভাবে খুলে যাবে। আর আমি কিভাবে আঘাত করছি সেটা দেখে নিন। আমি কিন্তু এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন, ঢাকনাটার চারপাশে এভাবে আঘাত করছি। এবারে দেখুন ম্যাজিক, এটা কত সহজে খুলে যায়। দেখুন আমি একবার চেষ্টা করতেই কিন্তু খুলে গেল। এভাবে ট্রাই করে দেখবেন, যে কোনো কাচের জারের এরকম মুখ যদি আটকেই যায় আপনারা এভাবে খুলে নেবেন, খুব সহজে খুলে যাবে, আপনাদের আর কষ্ট করতে হবে না। তো আশা করছি এই টিপসটাও কাজে দিবে। এবারে চলে আসি পরবর্তী টিপসে।
এখানে একটি মোজা নিয়েছি। এবারে একটি ডিম নিয়েছি। এবারে এই ডিমটা আমি মোজার ভিতরে দিয়ে দিব। আপনারা একটা পরিষ্কার মোজা নিয়ে নিবেন। আর মোজাটা যেন কোনো ছিদ্র না থাকে সেটা খেয়াল করবেন। আমি এবারে এই ডিমটা মোজার ভিতরে দিয়ে দিচ্ছি। মোজার ভিতরে দেওয়ার পরে আমি মোজার এই মুখটা ধরে এবারে ঘোরাতে শুরু করব। তো দেখুন আমি ঠিক এইভাবে শক্ত করে ধরে মোজাটা এভাবে ঘোরাচ্ছি। তো এভাবে মোজাটা ঘোরালে কি হবে? বন্ধুরা, অনেক সময় দেখা যায় বাচ্চারা ডিম খেতে চায় না। জোর করে ডিম খাওয়াতে গেলেই দেখা যায় কোনো রকম সাদা অংশ খেলে কুসুমটা কিন্তু খেতেই চায় না। তো বাচ্চাদের ডিম খাওয়ানোর বা কুসুম খাওয়ানোর সহজ এই পদ্ধতি। এবারে আমি ডিমটা দেখুন খুলে নিচ্ছি। ৫ মিনিট আমি এভাবে ঘুরিয়েছি। অন্তত ৫ থেকে ৬ মিনিট কিন্তু ঘোরাতেই হবে। এবারে একটি বাটি নিয়েছি। বাটি নেওয়ার পরে আমি ডিমটা ভেঙে দেখাচ্ছি। এর ভেতরে দেখুন কুসুমটা কিন্তু ভেঙে গেছে। এবারে এই ডিমটা আপনি যখন সিদ্ধ করবেন, এই কুসুমটাও কিন্তু একসাথে মিশে গেছে, অনায়াসে খেয়ে নিবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি কয়েকটা কয়েন বা এরকম কয়েকটি পয়সা। তো আপনারা যেকোনো কয়েন নিতে পারেন বা বিভিন্ন ধাতব দিয়ে তৈরি কিছু কয়েন আছে, লাল কয়েন সেটাও নিতে পারেন। এবারে কয়েনগুলো আমি একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এভাবে কচলিয়ে ধুয়ে নিতে পারেন। আপনারা চাইলে এখানে একটু স্যাভলনও দিতে পারেন। তো এভাবে কচলিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। যেন এই পয়সায় কোনো রকম ময়লা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো আমি আবারও পরিষ্কার পানি দিয়ে এভাবে ৩-৪ বার ধুয়ে নিয়েছি। এবারে এই কয়েনগুলো আমি একটি কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিব, কোনো রকম যেন পানি না থাকে। তো দেখুন আমি এভাবে সুন্দর করে মুছে নিয়েছি। এবারে পরবর্তী যে কাজটি করব, আমি চলে যাচ্ছি কিচেনে। কিচেনে আমি যেটা করব, আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান। এর ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলের ভিতরে যখন তেলটা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব এই কয়েনগুলো। আর অবশ্যই কয়েনগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো কয়েনগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি এই গরম তেলের ভিতরে। গরম তেলে দেওয়ার পরে আমি ২ মিনিট এই গরম তেলের ভিতরে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি চুলাটা অফ করে দিব। আর এর ভেতর থেকে কয়েনগুলো আমি উঠিয়ে নিব। আর কয়েনগুলো উঠানোর সময় কিন্তু তেল সহ উঠাতে হবে। দেখুন আমি তেল সহ কয়েনগুলো একটি বাটির ভিতরে উঠিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু সরিষার তেলটাই নিতে হবে। এখানে অন্য কোনো তেল নিলে হবে না। এবারে এটা কি করবেন? এটা এতটাই উপকারী একটি জিনিস তৈরি হলো, আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনাদের সংসার খরচ এটা বাঁচিয়ে দিবে, কষ্টও কমিয়ে দিবে। দেখুন আমি বাটিটা নিয়ে চলে এসেছি। এটা কি করবেন বন্ধুরা, আমাদের বিশেষ করে গৃহিণীদের দেখা যায় হাতে পায়ে নখকুনি হয়, হাজা হয়। তো সে সকল জায়গায় কিন্তু এইরকম ধাতব জিনিসের ছ্যাঁক দিলে খুব সহজেই সেরে যায়। সাথে এখানে কিন্তু সরিষার তেলও রয়েছে। এই সরিষার তেল আর কয়েন একসঙ্গে এভাবে গরম করে দিলে এই যে নখকুনি হয় সেটা সহজেই ছেড়ে যাবে। আর এই ধাতব জিনিসের ছ্যাঁক অনেকক্ষণ থাকে বা এই ধাতব জিনিস অনেকক্ষণ গরম থাকে, সাথে সরিষার তেলের ছ্যাঁকে কিন্তু আপনি খুব সহজে এটা সারিয়েও নিতে পারবেন এবং আরামও পাবেন। দেখুন আমি যেভাবে এই কোণায় ছ্যাঁক দিচ্ছি এভাবে করেই দেখবেন নখকুনি খুব দ্রুতই সেরে যাবে। সেক্ষেত্রে আপনাদের অনেকগুলো টাকা খরচ করে আর ওষুধ খাওয়া লাগবে না। আপনি ঘরোয়া উপায়ে এভাবে নখকুনি সেরে নিতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে। আজকের এই টিপসগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। নিত্য নতুন টিপস নিয়ে আবারও চলে আসবো। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।